কেন যেন মনে হলো যে এই সময়ে এই ভিডিওটা করা একান্ত দরকার। আমাদের দেশের সংবিধান সম্পর্কে সম্পূর্ণটা না জানলেও সংবিধানের যে প্রিএমবেলটা সম্পর্কে, প্রস্তাবনা সম্পর্কে সকলকেই জানা দরকার। তো প্রিএমবেল জানতে হলে বিশেষ ধরনের পড়াশোনা করতে হবে বা ল নিয়ে পড়তে হবে বা কনস্টিটিউশন পুরোটাই পড়তে হবে সেরকম ব্যাপার নাই। আপনার বাড়ির পাশে যে কোনো স্টুডেন্ট ধরেন বা স্টুডেন্টের বইয়ের যে প্রত্যেকটা ক্লাসের বইয়ের প্রথম পেজের পরে আপনি আপনার মানে সংবিধান যে প্রিএমবেল, আমাদের দেশের যে আত্মা, আমাদের দেশের সংবিধানই হচ্ছে আমাদের দেশের আত্মা, সে সম্পর্কে জানতে পারবেন। তো দেখা যাক, প্রমাণ সহ দেখিয়ে দিব যে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীর বইয়ের সেকেন্ড পেজে সেই প্রিএমবেলটা আছে কিনা। চলেন আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শীতলপুর মহরকপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, দেখি এদের বই আছে কিনা। বাবু, তোমরা শীতলপুর স্কুলে পড়াশোনা করো তো তোমাদের কাছে বই আছে? বাড়ি যাচ্ছ তোমরা? তোমাদের একটা বই দাও তো দেখি। যেমনি ধরেন এই বাবুটা আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী, এই বইটা দিল। এই বইটার এই যে দেখেন ফার্স্ট পেজ, এই সেকেন্ড পেজ খুললাম, ভারতীয় সংবিধান প্রস্তাবনা দেখেন আছে। তাহলে আপনি যদি আপনার দেশের যে আত্মা সংবিধান, সেই সংবিধানের প্রস্তাবনা জানতে হলে আপনি যে কোনো ছাত্রছাত্রীর বইয়ের সেকেন্ড পেজ খুললে আপনি তা পাবেন। সেটা পড়ে নেওয়া আপনাদের একান্ত দরকার, কারণ এই সিচুয়েশনে ভারত হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষ, কিন্তু মন্দির মসজিদ রাজনীতি হচ্ছে দেশে। প্রস্তাবনাটা সম্পর্কে, প্রস্তাবনায় কি বলা আছে দেখেন। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি ও নিজেদের অর্পণ করছি। অতএব সংবিধান জানতে হলে আপনাকে বিশেষ কিছু করার দরকার নেই। সংবিধানের প্রিএমবেলটা জানতে হলে আপনি আপনার বাড়ির পাশের যে কারো ছাত্রছাত্রীর বইয়ের সেকেন্ড পেজ খুলে পড়ে নিতে পারেন। এখানে ক্লিয়ার ভাবে লেখা আছে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। আমরা ধর্মনিরপেক্ষ ভাবেই থাকতে ভালোবাসি। দেশের ধর্মনিরপেক্ষ হলেই আমাদের দেশের উন্নতি হবে। চিন্তা ভাবনা আপনাদের, ডিসিশন আপনাদের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি কিরকম লাগলো মতামত জানাবেন। ধন্যবাদ।